হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? না পাহাড়ে চলে আসিনি, পাহাড়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কাশ্মীর। একা যাচ্ছি না, আমরা সবাই যাচ্ছি। বড়দা ভাই, বৌদি ভাই, আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমাদের বড়দা ভাইয়ের মেয়ে। এই দেখো, রাত্রিবেলা পুরো রাত্রিতে বেরিয়েছিলাম, পুরো রাতটা কেটে গেছে। সকালবেলা 5টার সময়, এটা 5টার ভিউ। তো 5টার সময় এরকম জ্যাম লেগে গেছে। তো আমরা কী করলাম, একটু বাইরের ভিউটা নেওয়ার জন্য চলে এলাম। সেই রোডটাতে জ্যাম লেগেছে, যেটা আমরা যে মানে যাওয়ার রাস্তা ছিল, এই সাইডটা ফ্রি ছিল। তো এদিকে চলে এলাম ভিউটা নেওয়ার জন্য। আর ভিউটা জাস্ট দেখো, তোমরা গেস করে বলো যে আমি কোথায় যেতে পারি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কাশ্মীর, কিন্তু ব্লগটা তোমরা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। আর এই জায়গাটায় এতটাই ঠান্ডা ওয়েদার, দেখো ননি পুরো একদম ঠান্ডাতে কুকড়োচ্ছে। আর আমি এখানে বৌদি ভাইয়ের সাথে কথা বলছিলাম। দেন তারপরে আমাদের জ্যাম ছেড়ে গেল, ওয়াশরুমে আমরা গেছিলাম, দিয়ে তো আমরা যাচ্ছিলাম। তো এখন প্রায় বাজে 12টা বেজে গেছে। তো তাও আমরা এগোচ্ছি, আর প্রত্যেকটা রাস্তা জাস্ট দেখো এইরকম ভিউ, মানে ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, আমার পাহাড়ের রাস্তা অতটাও ভালো লাগে না, কারণ ওখানে অনেক আঁকি বুকি অনেক কিছু হয়। তো আমার একটু ভয় লাগে ঠিকই, কিন্তু বাট যখন যাচ্ছিলাম না, অনেক মজা লাগছিলো, মানে যেটা বোঝানোর বাইরে। আর এই দেখো, সকালবেলায় মানে পাহাড়ের দিকে এতটাও কোনো রেস্টুরেন্ট এই দিকটাই নেই। তো খিদেতে দেখো সবাইকার একদম বোরিং অবস্থা। তো তারপরে তাও বাইরের ভিউটা একটু নিচ্ছিলাম যে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে আমি একটা রিলস বানানোর জন্য এরকম ভিডিওটা করেছি, ভাবলাম তোমাদের সাথে এটাও অ্যাড করে দিই। তারপর আমরা কাশ্মীরে যাচ্ছি 3 দিনের জন্য। বাট আমরা যেখানে বরফ দেখতে যাচ্ছি, লাস্ট অবধি তোমরা ব্লগটা দেখতে থাকবে যে বরফটা আমরা দেখতে পাই কি পাই না। আর রইল বাকি যে এই ব্লগটা যে আমি আজকে পোস্ট করছি, এটা অনেকদিন আগের ব্লগ, কারণ এসে থেকে আমি সত্যিই কোনো টাইম পাইনি। আর হঠাৎ করে কাশ্মীর যাওয়ার প্ল্যানটা হয়েছিল, মানে কোনো প্ল্যানিং ছাড়াই এটা হয়েছিল। তারপরে মানে সারা রাত্রি ঘুমটা হয়নি, কারণ এতটা পরিমাণেই ঠান্ডা, গাড়ির মধ্যে এসেই চলছিল, বাইরের হাওয়াটাও পাস করানোর জন্য কাঁচটা না একটু খোলা ছিল, তো প্রচুর ঠান্ডা লাগছিল। আর এই দেখো, পুরো প্রপার কাশ্মীরে পৌঁছে গেছি। ওই যে সামনে হোটেলটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য, কিন্তু ওখানে কিছু খাইনি। তার থেকে আরও 3 ঘন্টা এসে আমরা পুরো হোটেল পেয়ে গেছি। আর বাকি এখানে ভিডিওগুলো না আর করা হয়নি, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমার রুম হোটেলের। বৌদি ভাইয়ের রুমটাও সেম টু সেম, তাই আমি আর ওই রুমে ভিডিওটা নিলাম না, গিয়েছিলাম ঠিকই। আর এটা হচ্ছে আমার রুম ভিউ, আলাদা করে কোনো রুম টোর আমি দিচ্ছি না, তো এই ব্লগের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগছে। চোখ মুখের অবস্থা দেখো, মানে পুরো আমরা পৌঁছেছি 3টাতে, এবং তারপর আমরা ওইখান থেকে ওই হোটেলের থেকেই খাওয়ার রেস্টুরেন্টে চলে এসেছি একসাথেই, ওটা যেটাকে বলে নিচে। তো খাওয়া দাওয়া করার পরে একটু বাইরে ফ্রিলিভাবে ঘুরতে পারছি। হ্যাঁ, আমি মেনুগুলো নিতেই ভুলে গেছি, কারণ সত্যি কথা বলছে, আগের দিন রাত থেকে 3টে পর্যন্ত এত জার্নি হয়েছে গাড়িতে যে জাস্ট বলার কিছু নেই। তো দেখতে থাকো, আর এই জায়গাটার ভিউটা জাস্ট ওয়াও, মানে তোমরা দেখে জানিও ভিউটা কেমন লেগেছে। আর এখানে অনেকগুলো ছবিও আমি তুলেছিলাম। অ্যান্ড আজকের ব্লগটা না আমি এই পর্যন্তই রাখবো, কারণটা কি, আরও ব্লগ আছে, এটা মানে পার্ট করে দিয়ে দেবো, কারণ এত বড় ব্লগ করলে তো আর মানে কোনোভাবে হবে না। তো সেই জন্য পার্ট করে দিয়ে দেবো। আর এই লোকেশনটা তোমরা দেখে জানাও যে কেমন লেগেছে। আর সত্যি